নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আমি সোমা। 15ই জুন। 15ই জুন কি? 15ই জুন ফাদার্স ডে। সত্যি জানতাম না। আর এর আগে বাবাকে নিয়েও আমার সেরকম কোনো চ্যানেলে ভিডিও নেই। যাই বলি, দুটো বাবা তো, শ্বশুর বাবা ঘরে, আমার নিজের বাবা, কিন্তু সেরকম কোনো ভিডিও নেই সেরকম। তাই ভাবলাম 15ই জুন, এটা ফোনের দৌলতে জানতে পারলাম যে ফাদার্স ডে। আমরা ফোনের এতে এই মাদার্স ডে, প্রপোজ ডে, রোজ ডে, হাগ ডে, এইগুলো সব জানতে পারছি, কিন্তু আগে অতটাও জানতাম না। যেটা সত্যি সেটা সত্যি। বাবাদেরকে নিয়ে আমি মেয়ে হিসাবে কি বলবো, মানে লজ্জার বিষয়। এটা অত্যন্ত লজ্জার বিষয়। এত ভিডিও করে বেড়াই, আজকে একটা বাবার ছবি আপলোড করব আমার এই ভিডিওর সঙ্গে। আমার গোটা ফোন সার্চ করে এলাম, একটা বাবার ছবি পেলাম না। মানে কি, মেয়ে হিসাবে সত্যি লজ্জার। কেন লজ্জার বলছি, তাও আবার হাসি মুখে। সত্যি লজ্জার। সব থেকে প্রথম কথা বলি, আমার বাবা ছবি টবি তুলতে একদমই ভালোবাসেন না। বাবা আমরা গেলে, বাড়ি হোক বা, মানে এতটাই নিজের কাজে সবসময় ব্যস্ত থাকেন, মানে আমাদের যে সঙ্গে তবুও মা একদণ্ড বসে কথা বলেন, আমার বাবার সে সময়টুকু নেই। কারণ সে হচ্ছে আমাদের থেকে বেশি সময় দেয় ঠাকুরের কাজে, আর বেশি সময় দেয় গরুর কাজে। বরং গরুকে গিয়ে গা হাত পা চুলকে দিচ্ছে, তার সঙ্গে কথা বলছে, তার সেবা শুশ্রূষা করছে। আমার বাবা জব করতেন, আমার শ্বশুরমশাইও জব করতেন, দুই বাবাই জব করতেন। দুজনই এখন রিটায়ার্ড পারসন, এখন মানে বাড়িতেই। আর আমার বাবা আর আমার শ্বশুরমশাই দুজনই পুরো ডিফারেন্ট মানুষ। মানে উনি, আমার বাবা যা করতে ভালোবাসে, আমার শ্বশুরমশাই তার পুরো উল্টো। দুজনই পুরো আলাদা টোটালি। আমার বাবা ছোট্ট একটু বিবরণ দিই কি, আমার বাবা খুবই কম কথা বলেন, মানে খুবই কম। যেখানে প্রয়োজন ছাড়া বেশি কথা কখনো বলেন না। মানে কোনোদিন আমার মনে পড়ে না আমার বাবার মুখে কখনো চিৎকার শুনেছি, আমার মনে পড়ে না। মানে আমরা হয় না, এই এরম করে একটা বলে দিই, আমার বাবা সেটুকুও কোনোদিন বলেনি। কোনোদিন কোনোভাবে কোনো ঝগড়াঝাটি, হ্যাঁ অমুক তমুক এইরকম করে তেড়ে আসতেও কখনো দেখিনি আজ অব্দি। মানে পুরো কুল। মুখ থেকে কি আওয়াজ বেরোবে আপনাকে দুবার জিজ্ঞেস করতে হবে। আমাদের মারা তো দূরে থাক, কোনোদিন এরকম চর বাবার হাতে খাইনি, বা কখনো হেই হাই এরকম করে কোনো চিৎকার করে বলেছে কিনাও আমার মনে পড়ছে না। যতই বলি বাবার সম্পর্কে, তবুও যেন কম কম কম। মার হাতে তো সবাই মার খায়, ঝাড়ু থেকে খুন্তি থেকে কিছু বাদ যায় না। আমার বাবা হচ্ছে, আমার মুশকিল আসান বলতে গেলে। মানে ধরুন আমি বাবার সাথে বেরাচ্ছি, হঠাৎ আমাকে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আমার খুব জোরে বাথরুম পেয়েছে, কিছু খেতে ইচ্ছে করছে, বাসে বসতে বসতে ও যদি আমি বাবাকে বলি যে আমার বাথরুম পেয়েছে, হ্যাঁ, সে জায়গায় অন্য কেউ হলে তো বকে টকে দেবে যে কি করে বাথরুমে যাবি এখন। আমার বাবা কেন মুশকিল আসান বলছি, ও আমাকে যেভাবে হোক আমার বাবা আমাকে ব্যবস্থা করে দেবে। সে বাস থেকে নেমে হোক, বরং সে বাস যাক, যে সে বাসের টিকিট কেটে ফেলেছি মানে আমাকে যেতেই হবে, আমার খুব কষ্ট হলেও সেরকম নয়। সে বাস যায়, আমার বাবা যে করে হোক আমাকে মানে স্বস্তি দেওয়ার চেষ্টা করবে, এটা আমি বলতে পারি। আবার সেই ফিলিংসটা আমি আর পরে কখনো পাইনি কারোর কাছ থেকে। মানে করবে, কেউ করবে না যে বলছি না, করবে, কিন্তু হয়তো কিছুটা বকাঝোকা দেবে বা কিছু আমি বলবো কিনা ভাবতে হবে, কিন্তু সেটা আমার বাবার ক্ষেত্রে কখনোই ছিল না। মানে বাবাকে বললেই, মানে আমি বাবাকে বলে দিতে পারি নির্ভয়ে কারণ আমাকে বাবা এরকম বড় চোখ করেও তাকাবে না, এরকম হ্যাট বলবে না, হাই বলবে না, কিচ্ছু বলবে না। পুরো আমার বাবা কি হয়, পুরো কুল। মানে বিশ্বাস করবেন কিনা জানি না, ফোন করলে আমাদের যতটুকু কথা হয় ফোনের মধ্যে আমার মার সাথেই হয়। কারণ আমি বাবাকে ফোন করলে বাবার সাথে কোনো কথা বলার সুযোগই পাবো না, কারণ বাবা ওই কাজ করছে, সেই কাজ করছে, গরুর কাজ করছে, ঠাকুর পুজো করছে। সকাল থেকে তার 12টা অবধি ঠাকুর ঘরে কাটে, ঠাকুর ঘর থেকে বেরাবে, গরুর পিছনে তার চলে যায় সময়। সন্ধেবাতি দেওয়া থেকে
মানে কি বলবো, তার ব্যাপারই আলাদা, তাকে পাওয়াই যায় না। আবার ঠাকুর পুজো করতে বললে যত মহা বিপদ এমার্জেন্সি ফোন আসুক না কেন, ফোনে কথা বলবে না, ফোনে কথা বলবে না। যেই যতই ভিআইপি মানুষ ফোন করুক না কেন, তাকে বলে দিতে হবে আপনি 10 মিনিট পরে ফোন করুন, 15 মিনিট পরে ফোন করুন, কারণ বাবা কিছুতেই সেই মুহূর্তে কথা বলবে না। হয় যে খুব সমস্যায় পড়লে জানি বাবা আছে। আবার সেদিক দিয়ে দেখতে গেলে আমার শ্বশুরমশাই হচ্ছেন পুরো ডিফারেন্ট। মানে শ্বশুরমশাই তার A to Z কথা সবই আমাদের সঙ্গে আলোচনা করে। মানে সারাদিন পক 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 করে মুখ চলতে থাকে, হেই হাই করে বাচ্চাদের চিৎকার করতে থাকে। মানে যেটা দাদু হিসাবে একটু বকাঝোকা দিই, একটু করি, কোথাও কোনো ভুল হয়েছে তার জন্য একটু লাউড সাউন্ড, এটা হয়। এটা প্রত্যেক মানুষেরই হয়, তার মানে নয় যে সব মানুষই এইরকম লেভেলে থাকবে। তা সেটাও যতটা খারাপ, আবার এটাও হাইটাও ততটা খারাপ, তাই না? কিছু কিছু সবার মধ্যে মিশিয়ে থাকা উচিত। কিন্তু আমার যে নিজের বাবা পুরো কুল, ঝগড়াঝাটি হচ্ছে সেখানে কোনো চিৎকার করবে না, সে চুপ, বলবে ঝগড়াই কি সমাধান নাকি, চিৎকার চেঁচামেচি কি কোনো সমাধান? আবার আমার শ্বশুরমশাই সেদিক থেকে পুরো ডিফারেন্ট। মানে জীবনে পেয়েছি পুরো দু ধরনের বাবাকে। নিজের বাবাদের কথা বলতে গেলে যতই বলবো ততই কম হবে, ভিডিও হয়ে যাবে এত বড় লম্বা। প্রতি শনিবার রবিবার হলে আমার বাবা কলকাতা থেকে বাড়ি যেত, আমাদের বাড়ি গ্রামে থাকতো। যে সোমবার ভোরে আমার বাবা বাড়ি থেকে বেরাবে, সেই মনে পড়ে ছোট্টবেলায় দৌড়ে দৌড়ে গিয়ে বাবা, আমাদের সেখানে দুর্গা মন্দির আছে আমাদের পাড়ায়, বাবা সেখানে নমস্কার করতো, দিয়ে মন্দিরের ভিতরে পয়সা দিয়ে চলে যেত, আমাদের পাড়ার মন্দিরে পয়সা দিয়ে চলে যেত। যখনই পয়সাটা বাবা পকেট থেকে বের করবে, আমি গিয়ে অমনি হাত পেতে দেবো, আর বাবা একটা তাতে 1 টাকা কি 2 টাকা দিয়ে দেবে। আমার বাবা আবার পয়সা বাচ্চাদের হাতে দেওয়া খুবই অপছন্দ করেন। সেই 1 টাকা 2 টাকা পেয়ে কি বিশাল খুশি হতাম। মাকে চাইলে সেটাও তো পেতাম না। অনেকের স্কুল অনেক দূরে হয়, তাই তাদের হয়তো মা বাবা টিফিন খরচ খরচ দেয়। আমাদের গ্রামে পুরো আমাদের পাশেই স্কুল, মানে টিফিনের ঘন্টা পড়লেই ঘরে চলে আসতাম, খেতাম, চলে যেতাম। মানে প্রেয়ার হলে আমাদের ঘরে শোনা যেত, তা আমাদের পয়সাটা দিতে লাগবে কেন? 20 থেকে 30টা মেয়েরা বছর বাপের বাড়িতে থেকে আসে এক বাবার ঘরে, আবার তারপরে 20-30 আবার তারপরের জীবনটা কাটে আর এক বাবার ঘরে। তাই জীবনে 2টো বাবা পেয়েছি। আর বাবাদের, মানে আমি মেয়ে হিসাবে কি বলছি, বাবাদের কাছে মেয়েরা একটু বেশি প্রিয় হয়, তাই তো? এটা সব মেয়েরাই বলবে যে শ্বশুর শাশুড়ির মধ্যে শ্বশুর বৌমাকে কিছুটা হলেও বেশি ভালোবাসে না? হ্যাঁ, শাশুড়ি হয়তো মা বাবার হিসাবে যেরকম আমরা বাবাকে বেশি বেছে নিচ্ছি, তার মানে কি মা ভালোবাসে না? কারণ শাশুড়ি মায়ের সঙ্গে থাকতে থাকতে কি হয়, টুকটাক লাগে কথোপকথনে, কিন্তু শ্বশুরের ক্ষেত্রে তো সেটা হয় না। শাশুড়ির থেকে বেশি শ্বশুররা ভালোবাসে। বাবাদের শুভেচ্ছা জানানোর জন্য কোনো দিনের দরকার হয় না, মানে যতই শুভেচ্ছা জানাই না কেন ততই কম। আমার বাবা যেরকম গ্রামে থাকতে খুবই খুবই ভালোবাসেন, মানে কোনোদিন কোনো একটা পুজো বা কোনো একটা ছুটির দিনে কলকাতায় থেকেছেন কিনা আমার মনে পড়ে না। দৌড়, বাড়ি দৌড়, মানে সেই মাঠে ঘাটে রোপণ করছেন, সেই গরুর সেবা, সেই মানে গ্রামে আমার বাবা, মানে আমার নিজের বাবা গ্রামে থাকতে ভীষণ ভালোবাসেন। আবার সেদিক থেকে আমার শ্বশুরমশাই আবার খুব উল্টো, মানে দেশের বাড়িতে যেতে অতটাও পছন্দ করেন না। যেটুকু বুঝি, এতদিনে এসে যেটুকু বুঝেছি, অতটাও পছন্দ করেন না তিনি। আবার মানে এই জমি টমি না রোপণ টোপন এইসব থেকে দূরে থাকেন, মানে অতটাও পছন্দ করেন। এই জন্য বলছি না, দুজন পুরো ডিফারেন্ট বাবা জীবনে পেয়েছি। ধরুন কোনো একটা দরকারি খুব জিনিস একটা আমি ভেঙে ফেলেছি, কি হয়েছে এখন, যতটা যা এটা হয়ে গেল, এখন সবাই এলে, মানে হয় না, একটা মনের ভিতরে ভয় থাকে যে এটা আমার দ্বারা এই যে কাজটা হয়ে গেল। আবার সেদিক থেকে কি হয়েছে, বাবার ক্ষেত্রে ভেঙে গেছে, আমি গিয়ে এরকম বলে দিতে পারি, আর বাবা বলে ভেঙে গেল একটু দেখলি না, এরম একটা এরম বলে দেয়। কিন্তু যে কি হবে, এলেই একটা তাণ্ডব হবে এরকম ভাবি, তো সেরকম সেই ব্যাপারটা ছিল না। মানে
প্রচুর সরল, সোজা, সুন্দর, এরকম একটা ছিল যে কিছু ব্যাপার না, আমার তো কোনো ব্যাপার না, আমি যে এটা করে ফেলেছি আমার কোনো ব্যাপার না, তার জন্য আমাকে কোনো বকাঝকা পেতে হবে না। প্রথম প্রথম আমি যখন কলেজে পড়তাম, প্রথম প্রথম রান্না করতে জানতাম, কিছু একটা রান্না করে বাবাকে দিয়ে দিতাম, কেমন হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। সে জায়গায় আবার আমার শ্বশুরমশাই পুরো পারফেক্ট চাই, নুন ঝাল পুরো পারফেক্ট দরকার। হ্যাঁ, সবসময় ভয়ে থাক, এই আজকে খাওয়ার সময় মনে হয় বলবে এটা এটা হয়েছে। সেদিক থেকে বললাম, বলে মানে যে আমার শ্বশুরমশাই খারাপ আমি সেটা বলছি না, বললে আরও হয়তো আমরা ভালো করার চেষ্টা করব, কিন্তু দুজনে পুরো ডিফারেন্ট। আমার বাবা পুরো সেদ্ধ সেদ্ধ খেতে পছন্দ করে, আর মানে নুন ছাড়া দিয়ে দিলেও খেয়ে নেবে, আর কেমন হয়েছে জিজ্ঞেস করলে ঠিক আছে আর একটু নুন হলে হতো, এমনি ভালো হয়েছে, এরকম বলে। বলছি না জীবনে দু ধরনের বাবা পেয়েছি। বিয়ের আগে এক বাবা কত টাকা স্যালারি পেত কোনোদিন জানতেও পারিনি, কোনোদিন জানতেও পারিনি। আবার বিয়ের পরে এক বাবা কত টাকা পেনশন পান, কোথায় কত টাকা খরচ হচ্ছে, বাজারে কত কি আনলো, কোথায় গেল, সব। বিয়ের আগে এক বাবা, তার কোথাও অসুবিধা হয়েছে জানতে পারবেন না কেউ, শরীরে কোথাও অসুবিধা হয়েছে কেউ জানতে পারবেন না, যখনই দেখবেন যে শুয়ে আছে মানুষটা তখনই বুঝবেন কি হয়েছে, তখনই হয়তো বলবে যে এখানে ব্যথা হচ্ছে, শুয়ে পড়েছে মানে সেটা গুরুতর ব্যাপার। আর এক সেটা আমার বাবা, আর এক আমার শ্বশুরমশাই বাবা, সে আবার তার কোথাও যদি ব্যথা শুরু করেছে সে সারা দিন বলতেই থাকবে এই যন্ত্রণা শুরু হলো, এই যন্ত্রণা শুরু হলো, এই যন্ত্রণা শুরু হলো। মানে বলাটা খারাপ কি না বলাটা খারাপ, দুটোই, কোনোটাই আমি বলছি না খারাপ, যে যার এক এক রকমের, কিন্তু খারাপ ভালো আমি বিচার করছি না, মানে দু ধরনের, এর কাছেও কিছু শেখার আছে, ওর কাছেও কিছু শেখার আছে। যে যার বাবাকে ভালো রাখুন, ভালো থাকুক পৃথিবীর সব বাবারা। বাবা মা হলো অমূল্য সম্পদ, আমাদের জীবনের অনেক মানে কি ভিত তৈরি করে। বাবাকে দেখে তো আমরা প্রচুর কিছু শিখি।